লাউ ডাল যে এতটা মজাদার হয় এভাবে বানিয়ে না খেলে বিশ্বাস করবেন না। লাউ ডালটা এভাবে রান্না করে খেলে বারবার খেতে মন চাইবে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। গরমে বা একদম সাধারণ হালকা খাবারের চাহিদা যখন থাকে তখন বাঙালির খাদ্য তালিকায় প্রথম সারিতে যে খাবারটি থাকে তা হলো লাউ ডাল। কিন্তু অনেকেরই কমপ্লেন থাকে লাউ ডাল রান্না করলে লাউ সেদ্ধ হয় না, আবার ডাল বেশি ঘন বা পাতলা হয়ে যায়, মায়ের হাতের রান্নার স্বাদ পাওয়া যায় না। আজ আমি আপনাদের সাথে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যা মেনে চললে আপনাদের লাউ ডাল হবে একদম নিখুঁত স্বাদের আর সবাই আঙ্গুল চেটে খাবে। প্রথমে আমি লাউটাকে ধুয়ে নিয়েছি। আমি অর্ধেক লাউ নিয়েছি, আপনারা চাইলে আস্ত লাউ নিতে পারেন। লাউটাকে আমি ফালি করে নেব। ফালি করে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে একটি জরুরি টিপস দিয়ে রাখি, কিভাবে চিনবেন যে লাউ কুচি। লাউয়ের গায়ে নখ দিয়ে একটু হালকা চাপ দিয়ে দেখবেন, যদি সহজে নখ বসে যায় আর রসালো মনে হয় বুঝবেন লাউটা কুচি। লাউটাকে আবারও মাঝখান দিয়ে আরেকটা ফালি করে নিচ্ছি। এবার লাউটাকে কেটে নেব। লাউটাকে খুব বেশি পাতলা করেও কাটবো না আর খুব বেশি মোটা করেও কাটবো না। সত্যি বলতে কি, আমাদের ছোটবেলায় যখন খুব গরম পড়তো মা সবসময় এই লাউ ডাল রান্না করতো। তখন হয়তো বুঝতাম না, কিন্তু এখন বুঝি লাউ এমন একটা সবজি যা শরীর ঠান্ডা রাখার পাশাপাশি নিউট্রিশনও ধরে রাখে। আপনারা কে কে ছোটবেলায় লাউ ডাল পছন্দ করতেন আর এখনো ভালোবাসেন, কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমার লাউটা কাটা শেষ হয়ে গেছে। এবার লাউটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার ডালটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানি দিয়ে ভালোভাবে কষলে কষলে ধুয়ে নেব। 4 থেকে 5 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখে নেব লাউ ডাল রান্না করার জন্য যা যা লাগছে। লাগছে 3টি পেঁয়াজ, 1টি রসুন, 3টে কাঁচামরিচ, 1টি টমেটো ও কিছু ধনেপাতা। পেঁয়াজ রসুনটাকে আমি অফ ক্যামেরায় আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজ রসুনটাকে কেটে নেব। এখানে একটি টিপস শেয়ার করছি। পেঁয়াজ রসুন কাটার আগে যদি 10-15 মিনিট একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখেন অথবা ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু চোখে পানি আসার পরিমাণ অনেকটাই কমে যাবে। পেঁয়াজ আর রসুন কুচি করার সময় খেয়াল রাখবেন লাউ ডালের জন্য এগুলি যত মিহি করে কুচি করা যায় ততই ভালো। আরেকটা কথা, রসুন চেনার একটা সহজ বুদ্ধি কিন্তু আছে, আপনারা কি সেটা জানেন? একটু কুসুম গরম পানিতে বা নর্মাল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে খোসাগুলো কিন্তু বেশ সহজে উঠে আসে। তবে আমরা বাঙালিরা তো আবার চটজলদি কাজ পছন্দ করি, তাই বেশিরভাগ সময় ছুরি বা বটি দিয়ে সোজা যুদ্ধে নেমে পড়ি। দেখতে দেখতে কিন্তু আমার সব পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন রসুন কেটে নিচ্ছি। আজকে কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে কাজটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, একটু বোরিং লাগছে না। আপনারা যখন পেঁয়াজ রসুন কাটতে বসবেন মন খারাপ না করে এভাবে আড্ডা দিতে দিতে বা প্রিয় কোনো গান শুনতে শুনতে কেটে ফেলবেন। রান্নাটা তখন আর কষ্ট মনে হবে না। পেঁয়াজ রসুনগুলি আমার কাটা শেষ হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে মূল রান্নার পার্টে, সাথেই থাকুন। চুলায় বসিয়ে দিলাম প্যান। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল। এবার পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হতে দিব 10 মিনিটের জন্য। ঢেকে দিব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। ডালটা ফুটে উঠেছে। এবার ডালটাকে একটু নেড়ে দিয়ে ঢেকে দিব আবারও কিছুক্ষণের জন্য। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। আপনারা কি জানেন লাউয়ে প্রায় 96% পানি থাকে?
গরমে ডিহাইড্রেশন দূর করতে লাউয়ের চেয়ে সেরা সবজি খুব কমই আছে। তাছাড়া যারা ওয়েট লস বা ডায়েট করছেন তাদের জন্য লাউ ডাল একটি পারফেক্ট লো ক্যালোরি মিল। লাউ দেওয়ার পর লাউটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে দিব 5-7 মিনিটের জন্য। খেয়াল রাখবেন লাউ থেকে কিন্তু নিজে থেকেই অনেকটা পানি বের হবে, তাই পানি দেওয়া লাগবে না। লাউয়ের পানিতেই লাউ সিদ্ধ হবে। ফিরে এলাম 5-7 মিনিট পর। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, সামান্য ধনে গুঁড়া, পেঁয়াজ কুচি ও পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে মিশিয়ে আবারও ঢেকে দিব 5-7 মিনিটের জন্য। মশলাটা যত ভালোভাবে মিশাবো ততই তরকারির স্বাদ বেড়ে যাবে। মশলাটা মেশানো হয়ে গেলে আবারও ঢেকে দিব লাউটা সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। লাউ আর টমেটোটা যাতে সিদ্ধ হয় সেজন্য আবারও ঢেকে দিব 5-7 মিনিটের জন্য। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁচামরিচ দিয়ে নেড়ে মিশিয়ে নেব। লাউ আর টমেটোটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। কালারটাও মাশাআল্লাহ সুন্দর এসেছে। এ পর্যায়ে লবণটা চেক করে নেব। ফিরে যাচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে নেড়ে চেড়ে সোনালি করে ভেজে নেব। ফোড়নটা কিন্তু পারফেক্টলি ভাজতে হবে। ঠিক মতো ভাজা না হলে কিন্তু ফোড়ন থেকে গন্ধ আসবে না। পারফেক্টলি ভাজা হলে কিন্তু ফোড়ন থেকে দারুণ সুন্দর একটা গন্ধ বের হয়। রসুন দিয়ে ফোড়ন দেওয়ার সময় কি যে সুন্দর একটা গন্ধ বের হয় বলে বোঝানো যাবে না। সারা ঘর ঘ্রাণে একেবারে মৌ মৌ করছে। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার লাউটাকে ঢেলে দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিব, মিশিয়ে দিয়ে ঢেকে দিব, যাতে করে ধনেপাতা ও ফোড়নের গন্ধটা লাউয়ের সাথে মিশে যায়। এবার পরিবেশন করে দেখাচ্ছি। লাউ রান্নাটা একেবারে পারফেক্ট হয়েছে। বেশি পাতলাও হয়নি, বেশি ঘনও হয়নি। আর দেখতে কতটা চমৎকার হয়েছে দেখতেই পাচ্ছেন। এই লাউ ডাল গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা রেসিপিটা বাসায় ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন নতুন বাজেট ফ্রেন্ডলি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের ভালোবাসা ও দোয়াই আমার অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ।